কারা জীবনটা এমন যে কে কিভাবে কারাগারের সময়টা কাটাবে তার উপরেই তার জীবনের সাফল্য নির্ভর করে। কারাগার হচ্ছে একটা অখণ্ড অবসর পাওয়া যায়, এবং দুইটা কাজের জন্য একজন মুমিন যদি এই সময়টা পার করতে সিদ্ধান্ত নেয় তাহলে তার আর কারাগারে কোনো কষ্ট হয় না। একটা হলো লেখাপড়া করা, প্রচুর লেখাপড়া করার সময় যারা কারাগারে আপনারা গিয়েছেন, এই সারির সবাই জেলখানায় গিয়েছেন। এখানে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি থেকে নিয়ে সাবেক মিলে সব 5 জন কেন্দ্রীয় সভাপতি এখানে আছেন, আমি হিসাব করলাম। আজহার ভাই আছেন, রাশেদ, তারপরে জুবায়ের ভাই কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আব্দুল জব্বার, সবার কারাগারের জীবনের অভিজ্ঞতা, সব মজলুম। তো একটা সুযোগ হলো পড়াশোনা করা, কোরআন হাদিস ইসলামিক লিটারেচার, কারা লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়, এটা সবারই সেই প্র্যাকটিস আছে। আর একটা হলো মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, আল্লাহর সান্নিধ্যে নিজেকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করার একটা অখণ্ড অবসর হচ্ছে কারা জীবন। তো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকেই ধৈর্যের সাথে সেই কারা জীবন পার করার এবং কারাগারের সময়টাকে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পর্ক এবং কিছু লেখাপড়া করার তৌফিক আল্লাহ পাক দান করেছিলেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তবে চিন্তা করতে পারিনি কারাগারে থাকা অবস্থায় যে আমরা একদিন বের হতে পারবো। মানুষের মাঝে আল্লাহ তাআলা দ্বীনের জন্য একটা নির্ভীক, মৃত্যু ভয়হীন চেতনা তৈরি করার দাওয়াতি কাজের জন্য এই বইগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আর আমার এই সময়টুকু যেন পৃথিবীর পার্থিব কোনো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া কোনো কিছুই যেন আমাকে স্পর্শ করতে না পারে, এই দোয়া আমি আপনাদের সবার কাছে চাই। আমাদের আজহার ভাই যখন বেঁচে এসে পার্লামেন্টে কথা বলতে পারছেন, বিএনপির আর এক নেতা লুৎফুজ্জামান বাবর, তিনিও কিন্তু ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলেন, তিনিও মুক্তি পেয়ে কিন্তু এমপি হয়েছে। আব্দুল সালাম পিন্টু ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রায় 3 জন এখন পার্লামেন্টে।